আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত কাফের মুশরিক বেঈমানেরা আলামিন অতি বিশ্বাসী বলে আখ্যায়িত করলেন। আল্লাহর হাবিবকে অতি বিশ্বাসী বললেন তারা। হীরা গহনা মণি মুক্তা তার কাছে গচ্ছিত রাখতেন, আমানত রাখতেন। আমানতের খেয়ানত আমাদের নবী করে নাই, জীবনে মিথ্যা কথা বলে নাই। নবীজির চরিত্র ভালো ছিল, নবীজি উত্তম চরিত্রের আদর্শ ছিল। এই জন্যই তারা ছোট থেকে বাল্য বয়সকাল থেকে নবীজিকে তারা অতি বিশ্বাসী বলে আখ্যায়িত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক বেঈমানদেরকে ডাক দিয়ে বললেন, ওগো চাচাজি, ওগো চাচা আমার, একটিবার সমাজের দিকে তাকিয়ে দেখেন, লক্ষ্য করে দেখেন, সমাজের মধ্যে যুবক ছেলেপেলেরা মদ খেয়ে তারা রাস্তাঘাটের মধ্যে তারা বেড়াল হয়ে শুয়ে থাকে, দেখার কেউ নাই। ওগো চাচা, সুন্দরী মহিলাদেরকে তারা নিয়ে পাহাড়ের পদতলে নিয়ে গেলে তারা সংঘবদ্ধ হয়ে ধর্ষণ করে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। গো চাচা, ওগো চাচা, তাদেরকে দেখার মতো কেউ নাই। ওগো চাচা, এই মানুষগুলোকে কিভাবে ভালোর পথে আনা যায়, সেই জন্য আপনাদেরকে প্রস্তাব দিতেছি। ওগো চাচা, আপনারা কিছু টাকা করি পয়সা দেন, আমি কিছু টাকা করি পয়সা দেই। দুই দলের টাকা দিয়ে আমরা একটা সংগঠন তৈরি করব গো। ওই সংগঠনের মাধ্যমে এই মক্কা ভূখণ্ডের সমস্ত মানুষদেরকে আলোর পথ দেখাবো গো, মানুষদেরকে অসভ্য মানুষদেরকে সভ্য বানাবো গো। চাচা, আপনারা কিছু টাকা করি পয়সা দেন, আমি কিছু টাকা করি পয়সা দেই। এই টাকা করি পয়সা দিয়ে আমরা একটা সংগঠন তৈরি করব গো। ওই সংগঠন এর মাধ্যমে মানুষদেরকে খারাপ থেকে ভালো বানাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে প্রস্তাব দিলেন? আবু জাহেল, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগিরা, এই কাফেরদের বড় বড় লিডারদেরকে কি করলেন? প্রস্তাব দিলেন যে তোমরা কিছু টাকা করি পয়সা দাও, আমি কিছু টাকা করি পয়সা দেই। এই টাকা করি পয়সা দিয়ে একটা সংগঠন তৈরি করি, এই সংগঠনের মাধ্যমে এই অসভ্য মানুষদেরকে সভ্য বানাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন তৈরি করলেন। সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল নাম সংগঠনের নাম দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনের মাধ্যমে মানুষদেরকে আহ্বান করে। কেউ শোনে না নবীজির কথা, কেউ কারো কথা শোনে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দেখদাক করতে করতে দিন চলে যায়, বছর চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 25টা বছর হয়ে গেল গো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে মুখের মধ্যে হাত দিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্নাকাটি করতেছেন। এমন সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গিয়ে বললেন, ওগো হুজুর, আপনি কি জন্য কান্নাকাটি করতেছেন গো হুজুর? ওগো হুজুর,
আপনি আমার কোনো কাজে কোনো ব্যথা পেয়েছেন নাকি গো হুজুর? আপনি কি জন্য কান্নাকাটি করতেছেন? কি হয়েছে আপনার, আমাকে একটু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও শুনে না, কাঁদতেছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো হুজুর, আমাকে যে আপনি বৃদ্ধ কালে বিয়ে করেছেন, এই জন্য এই টেনশনে আপনি কাঁদতেছেন নাকি? কি হয়েছে আপনার, আমাকে একটু বলেন। যখন এই কথা বলেছে খাদিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা তুলে চোখ মুখ থেকে হাত নেমে দিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন যে, খাদিজা, ও আমার খাদিজা, আমি এই জন্য কান্নাকাটি করতেছি না, তোমার কোন কাজে আমি অসন্তুষ্ট নই, আমি তোমার সমস্ত কাজে সন্তুষ্ট হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রে খাদিজা, তোমাকে যে আমি বৃদ্ধ কালে বিবাহ করেছি, এই টেনশনে মন খারাপ করি নাই, এই জন্য কান্নাকাটি করতেছি না রে খাদিজা। রে খাদিজা, তুমি শুনে রাখো, আমার যখন 17 বছর বয়স, সেই সময় আমরা একটা হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করেছিলাম। ওই সংগঠনটা দিয়ে আমি ভাবছিলাম মানুষদেরকে সভ্য বানাবো, কিন্তু আমার কথা কেউ শোনে নাই রে খাদিজা, কেউ শোনে নাই, কেউ ভালো হয় নাই। আমি সেই টেনশনে আমি কান্নাকাটি করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করেছিলেন? 17 বছর বয়সে। এই সংগঠনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে মানুষদেরকে, অসভ্য মানুষদেরকে সভ্য বানাবো, কিন্তু পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, 2 দিন নয়, 40 বছর বয়স যখন পার হয়ে গেল, কিতাবের মধ্যে এসেছে 40 বছর অথবা 41 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কত বছর? 40 অথবা 41। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক বেঈমানেরা উপাধি দিয়েছিলেন আল আমিন, অতি বিশ্বাসী বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, নবীজি যখন এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যখন আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল, কুরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের দাঁড়ে দাঁড়ে গিয়ে যখন কালেমার কথা বলতেছে, ওগো চাচাজিরা আমার, লাত মানাত, এই যে তোমরা যে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজা গুলো ছেড়ে দাও, এক আল্লাহর দাসত্ব গোলামি করো। এই কথা যখনই বলেছে আবু জাহেল, উতবা, সায়বারা, তখন এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়ে বসলেন যে, মুহাম্মদ, এই কথা বলেছো, আমাদেরকে আর দ্বিতীয়বার উচ্চারণ করো না, কেননা আমরা যে ধর্ম মানি, এই ধর্মের মধ্যে চুন কালি দিও না, বাপ দাদার ধর্ম এটা, এটার মধ্যে চুন কালি দিও না রে মুহাম্মদ। রে মুহাম্মদ, তুমি চুপ থাকো, মুখ কিভাবে বন্ধ করা যায়? ওই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়ে গেলেন যে, মুহাম্মদ, তুমি যদি ওই
কালেমার দাওয়াত থেকে যদি তুমি পিছপা হতে পারো, আমাদের দলের সাথে যদি তুমি কাজ করতে পারো রে মুহাম্মদ, তাহলে তোমাকে আমরা সম্মানিত করব গো, সম্মানের উঁচু চেয়ারটা তোমাকে দান করব গো, এবং তোমাকে এই যে রাজ্য দেখতেছো গো, এই রাজ্যের সমস্ত কিছু অর্থ করে তোমার নামে লিখে দেব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। যখন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, আবু জাহেল, উতবা, শাইবারা ডাক দিয়ে বললেন, রে মুহাম্মদ, আমরা তোমাকে আলামিন বলে বিশ্বাসী বলে আখ্যায়িত করেছিলাম, তোমাকে ভালো মনে করেছিলাম, তোমাকে বুদ্ধিমান মনে করেছিলাম রে মুহাম্মদ, তোমার মধ্যে কিছুই আমরা পাইলাম না, তুমি আসলেই তুমি পাগল। বলেন নাউজুবিল্লাহ। ভাইজান আমার গভীর মনোযোগ দিবেন। যুগে যুগে যত নবী রাসূল এসেছে, তাদের একটাই কাজ ছিল, একটাই দায়িত্ব ছিল গো, তাদের একটাই মাত্র দাওয়াত ছিল, এক আল্লাহর দাসত্ব করো, লাত মানাত যত মানুষ তৈরি করা আইন মতো বাদ দিয়ে তোমরা চলো, সমস্ত কিছু বাদ দিয়ে এক আল্লাহর আইনের উপরে তোমরা প্রতিষ্ঠিত হও, এক আল্লাহর আইন দিয়ে তুমি পরিচালিত হও, এক আল্লাহর দাসত্ব গোলামি করো। যদি তোমরা এই কথা মানতে পারো, তাহলেই তোমরা সফল। যুগে যুগে যত নবী রাসূলরা এসেছে, তাদের একটাই মাত্র দায়িত্ব ছিল কি, এক আল্লাহর দাসত্ব করো তোমরা। এক আল্লাহর দাওয়াত নিয়ে তারা জমিনে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর দাওয়াত নিয়েই তারা জমিনে এসেছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম সারাটা জীবন সে দাওয়াত দিয়েছে, তার কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছে, কেউ মানে নাই, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আল্লাহর দ্বীন মানে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম রাগে তার রাজ্য ছেড়ে চলে যাইতেছে, যাইতে যাইতে পথিমধ্যে এক নদীর মধ্যে গিয়ে দেখতে পেলেন একটি নৌকা পার হয়ে যাইতেছে, পাড়ি দিছে। এমন সময় ইউনূস আলাইহিস সালাম নৌকার মধ্যে ঝাঁপ দিয়ে উঠেছে। মাঝি ডাক দিয়ে বললেন, ওগো ভাই, নৌকার মধ্যে অনেক লোক হয়ে গিয়েছে, কিছু সংখ্যক লোক নেমে যাও। কিন্তু কেউ নামে না। নৌকার লোকজন ইউনূস আলাইহিস সালামকে চেনে, ভালো করেই জানে, তা কেউ কিছু বলল না। মাঝি ভাই ডাক দিয়ে বললেন, ওগো ভাই, যদি না নামো তাহলে মাঝ পথে গিয়ে নৌকা ডুবে যাইতে পারে, কিছু সংখ্যক লোক নেমে যাও। কেউ নামে না। মাঝি ভাই ডাক দিয়ে বললেন, ওগো ভাইরা আমার, লটারি করেন, লটারির মধ্যে যার নাম উঠবে সেই নৌকা থেকে নেমে যাবে। লটারি করা হইল। ভাইজান আমার গভীর মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা আইন না মানার কারণে ইউনূস আলাইহিস সালামের যে পরিমাণ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, ভাইজান আমার গভীর মনোযোগ দিবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এই মাঝি ভাইরা লটারি করলেন, হযরত ইউনূস আলাইহিস সালামের নামটা উঠে গেল। কেউ তাকে সম্মানার্থের জন্য সম্মানে কেউ কিছু বললেন না, নামতে বললেন না, যদি মন খারাপ করে এই জন্য কেউ কিছু বলল না। আবার লটারি করা হইল, আবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেল, আবার কিছু বলল না। আবার লটারি করা হইল, ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেল। ইউনূস আলাইহিস সালামের তিনবার নাম ওঠার পরে
হযরত ইউনূস আলাইহিস সালাম রাগে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাছ পাঠিয়ে দিলেন, রে মাছ চলে যাও, আমার হাবিব ইউনূসকে তুমি গিলে ফেলো। ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেললেন। ভাইজান আমার গভীর মনোযোগ দিবেন, হযরত ইউনূস আলাইহিস সালাম কে মাছ গিলে ফেললো গো। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে গেল। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর উনি তো নবী ছিলেন, ওনার কেন এরকম আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিল গো? আপনারা বলেন, ইউনূস আলাইহিস সালাম তার জীবদ্দশায় সারাটা জীবন মানুষদেরকে আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছে, কেউ মানে নাই, একজনও ঈমান আনয়ন করে নাই। ওই রাগেই সে তার কওম ছেড়ে, রাজ্য ছেড়ে সে রাগে চলে গিয়েছিল গো, কিন্তু আল্লাহ তাআলা তাকে পারমিশন দেয় নাই। এই পারমিশন না নেওয়ার কারণে তাকে কি দেওয়া হয়েছিল? এই শাস্তি দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে কি দায়িত্ব নিয়ে? আমার দায়িত্ব, আমার এক আল্লাহর দাসত্ব গোলামি করতে হবে, যাতে মানুষ এক আল্লাহ, আমি আল্লাহ, আমার হুকুম যেন তারা মানে সমস্ত লাত মানাতের পূজা ছেড়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে তারা পরিচালিত হবে। তাদের একটাই দাওয়াত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কোন নবী রাসূলদেরকে দারোগা হিসাবে পাঠাই নাই, তাদেরকে বলেছি তোমরা শুধু দাওয়াত দিবা, কে মানলো না সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমার কাজ, আমার দায়িত্ব গো। তুমি নামাজের কথা বলবা, একজন নামাজ পড়বে না পড়বে সেটা আমার দায়িত্ব গো। হজের কথা বলবা, রোজার কথা বলবা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে এই কথা বলবা, ইসলামিক আন্দোলন করতে বলবা, কিন্তু তোমাকে আমি দারোগা হিসাবে পাঠাই নাই যে একজনকে মারধর করে তোমার দলের মধ্যে নিয়ে আসবা, এই দায়িত্ব তোমাকে আমি দেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি দিল? প্রস্তাব দিল, মনে আছে তো? কি প্রস্তাব দিয়েছিল? যে তোমাকে আমরা সম্মানের উঁচু চেয়ারটা দান করব, সমস্ত অর্থ করি যা কিছু আছে তোমাকে দিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যতই কিছু দাও না কেন, আমি আল্লাহ তাআলার কালেমার দাওয়াত থেকে আমি এক চুল পরিমাণ পিছপা হব না। কিন্তু ভাইজান আমার গভীর মনোযোগ দিবেন, আমরা আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় কি রকম দুর্গতি ছিল গো। পেটের মধ্যে ক্ষুধা, 40 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন নাই। প্রস্তাব দিয়েছে, তোমাকে যা কিছু তোমার লাগে আমাদের কাছে নিয়ে যাবা, তোমরা কালেমা ছেড়ে দাও, তারপরেও ছাড়ে নাই। কিন্তু ভাইজান আমার গভীর মনোযোগ দিবেন, আমরা এক কাপ চার লোভে পড়ে আমাদের ঈমানটা আমরা বিক্রয় করে ক্ষমতার লোভে পড়ে আমাদের ঈমানটা ছেড়ে দেই। আমরা সমস্ত কিছুই ছেড়ে দিতে রাজি, কিন্তু আমরা ঈমান ছেড়ে দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ঈমানটাকে শক্ত করতে হবে, ঈমানের বলে বলিয়ান হইতে হবে। কেননা আমাদের সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনের মধ্যে দেখবেন যে একজন চা খিলাইলো, সে বলবে ভাই ভোটটা দিস। কি বলবে? যে ঠিক আছে ভোট দেবো, তোমাকেই দেবো। কিন্তু একটু দূরে গিয়ে 500 টাকা রাখার নোট যদি বাইর করে দেয়, দিয়ে যদি বলে ভোটটা দেশ, তখন কি বলবে? না না, তোমাকেই ভোটটা দেবো। ওখানে যে চা খেয়ে আসলো, ঈমান আর আছে? ঈমান নাই। তাহলে আর একটা ভোট ওই কয় জায়গায় দেবে? আর ঈমান আছে? ঈমান নাই। এই জন্য ভাইজান আমার
গভীর মনোযোগ দিবেন, কেননা আমরা এই এক কাপ চার লোভে পরে ইমানটা বিক্রয় করা যাবে না। ইমানটার গভীর মনোযোগ দিবেন, ইমানের অনেক দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট চলে গিয়েছে, তারপরেও এক চুল পরিমাণ ইমান থেকে পিছপা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি বললেন? পাগল বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ওগো হাবিব, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওগো হাবিব, নুন কলম, কলমের কসম খেয়ে বললাম, নিশ্চয় কলমটা মহামূল্যবান জিনিস। এই কলম দিয়ে আমার সৃষ্টি কুলের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে। ওই কলমের কসম খেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওগো হাবিব, আপনাকে তারা যতই পাগল বলুক না কেন, যতই গালি গালাজ করুক না কেন, আপনি আমার অনুগ্রহে আপনি পাগল নন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো হাবিব, আপনি পাগল নন, তারা যতই কিছু বলুক না কেন সেই দিকে কান দেবেন না। আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার রেখে দিয়েছি যা কখনোই তোমার শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো হাবিব, আপনি ওদের চাইতে অনেক সম্মানিত, আমার কাছে অনেক সম্মানিত। আপনি কখনোই পাগল নন। তারাও দেখবে, আপনিও দেখবে কারা এই পাগল নামের মধ্যে লিপ্ত। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কি বললেন? যে তুমি পাগল নও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি পাগল নও। যারা বলতেছে তুমিও দেখবা, তারাও দেখবে, এক সময় আসবে কারা আসলেই কারা পাগলামির মধ্যে লিপ্ত। তাহলে এই কোরআনের কথা বলার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছিল কাফের মুশরিক বেঈমানেরা। আজকে আমাদের সমাজেও এই কোরআনের হক কথাগুলো যারাই বলে, তারাই কি হয়ে যায়? তাদেরকে একটা তোকমা লাগানো হয়ে যায় যে রাজনীতির কথা বলতেছে, কোরআনে আর কথা নাই। কথা বলে কিনা? বলে। এই জন্য কোরআনের মধ্যে এমন কোন জিনিস নাই আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, এই কোরআনের মধ্যে তা নাই। সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনারা বাড়িতে গিয়ে তাফসীর খুলে দেখবেন, সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি 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 ঢুকে দিয়েছেন। এমন কোন জিনিস নাই এই কোরআনের মধ্যে তা নাই। এই জন্য ভাইজান আমার বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতই তারা কি দিয়েছিল, যতই লোভ ধরেছিল, নবীজি লোভের মধ্যে পড়ে নাই। যতই তারা প্রস্তাব দিয়েছিল, কুপ্রস্তাব দিয়েছিল, নবীজি তা প্রস্তাব গ্রহণ করে নাই। এই জন্য আমাদের ঈমানটাকেও বলিয়ান করতে হবে, শক্ত করতে হবে। যতই আমাদেরকে লোভ দেখাক না কেন, 5 টাকার চার দিকে লোভ ধরিয়ে দিবেন, 500 টাকার দিকে লোভ ধরিয়ে দিবেন, আমাদেরকে অর্থর দিকে লোভ ধরাবে, ক্ষমতার দিকে লোভ ধরাবে, ওই লোভের মধ্যে পড়ে আমাদের ঈমানটা বিক্রয় করা যাবে না।
ভাইজান আমার গভীর মনোযোগ দিবেন। ঈমানটার কত মূল্যবান জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দি ইয়া'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক মুমিন আর এক মুমিনের বন্ধু, পরস্পর তারা বন্ধু। এক বন্ধু অন্য বন্ধুকে সহযোগিতা করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজের জন্য উৎসাহ জাগাবে। এক মুমিন আর এক মুমিনের বন্ধু, এই পরস্পর বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুকে ভালো কাজের দিকে আদেশ দিবে। আর যারা খারাপ বন্ধু, তারা কি করবে? খারাপের দিকে বন্ধুকে কি করবে? নিয়ে যাবে। যারা ভালো বন্ধু, ইমানদার বন্ধু যারা, তারা তাকে কি করবে? আর এক বন্ধুকে উৎসাহ করবে, উৎসাহ জাগিয়ে দিবে যে ভালোর দিকে আসো গো, খারাপ থেকে তাকে বিরত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ুকিমুনাস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে, পরস্পর বন্ধু পরামর্শ করে কাজ করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, কিভাবে যাকাতের আইন পাশ করা যায় তারা কি করবে? পরস্পর দুইজন বন্ধু কি করবে? শেয়ার করবে। ভালো কাজের দিকে মানুষকে কিভাবে আনানো যায়, মানুষদেরকে আলোর পথ কিভাবে দেখানো যায়, পরস্পর বন্ধু কি করবে? গবেষণা করবে। এটা কি? তারা ভালো বন্ধু। এই জন্য আমাদের কি কি করতে হবে? ইমানদার বন্ধু ধরতে হবে। ভাইজান আমার গভীর মনোযোগ দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে দ্বিতীয় মেহমান চলে এসেছে। আলোচনা শেষ করে দেব, গভীর মনোযোগ দেন। তাহলে ইমানটার কি দাম? মহা মূল্যবান জিনিস, মুসলমানদের হাতিয়ার এই ইমান। ইমান যার নাই তাদের আল্লাহর দরবারে 4 পয়সার মূল্য তার নাই।